শুভ সকাল বন্ধুরা। তো এখনই উঠলাম, তো 4:30টার মতো বাজে। আর চোখ থেকে ঘুম যাচ্ছে না। তো সকাল সকাল উঠলাম কারণ আজকে আমাকে মেয়েকে নিয়ে যাব একটা জায়গায়, মানে মেয়ের পরীক্ষা আছে। তো সকাল সকাল উঠে কাজকর্ম সেরে তারপর তো যেতে হবে। তো 4:30 বাজে আর 4-5টা দেখো উঠেই আমি আসলাম পুরনো বাড়িতে। তো চারপাশের অবস্থাটা দেখো, এতটা কুয়াশা পড়ছে, একদম মনে হচ্ছে যেন পৌষ মাস, ঠান্ডার দিনের মতো কুয়াশা পড়ছে। তো এটার লক্ষণ কি জানি না, কিন্তু আর একটু পরেই যা ফাটিয়ে রৌদ্র উঠবে কিন্তু। তো এটার মনে হয় লক্ষণ এটাই যে এত রৌদ্র দিচ্ছে, এর জন্যই সকালে কিন্তু এত কুয়াশা পড়ছে। আর কি পরিমাণে রৌদ্রটা উঠবে আজকে। তো দেখো কি অবস্থা চারপাশে, একদম ঠান্ডা লাগছে, কিন্তু সারা রাত কিন্তু প্রচণ্ড গরম, এত রৌদ্র গিয়েছে সারাদিন, আর এখন এত মানে ঠান্ডা লাগছে। তো এটা হচ্ছে শরীর খারাপের লক্ষণ, কিন্তু এরকম ওয়েদার যদি চলতে থাকে কয়েকদিন শরীর খারাপ কিন্তু হবে। আর উঠেই আমি পুরনো বাড়িতে আসলাম। তো এই যে দেখো পুরনো বাড়িটার অবস্থা। তো এই যে, আর তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। দেখো একদম পৌষ মাস মনে হচ্ছে দেখে না, এতটা কুয়াশা পড়েছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমার পুরো একদম গায়ের মানে লোমগুলো একদম কাটা দিয়ে দিয়েছে, মানে ঠান্ডা লাগছে এতটাই মানে। তো এখন তো কাজ করব, তোমাদের সাথে বেশি কাজ আজকে আর কি বাড়ির কাজ শেয়ার করতে পারবো না, কারণ মেয়েকে নিয়ে যাব পরীক্ষা দিতে। পরীক্ষা আছে ওর, আজকে দুটো পরীক্ষা আছে। 10টার দিকে বেরোবো বাড়ি থেকে। পরীক্ষা ওর আছে, একটা হচ্ছে 12টা থেকে 1টা পর্যন্ত, আবার 1টা থেকে 3টে পর্যন্ত, কিন্তু দুটো পরীক্ষা আছে। তো কাজ করি এখন। চারপাশটা দেখো একদম নিস্তব্ধ, এখনও কেউ ওঠেনি, আমি উঠলাম। তো এদিকে বাইরের কাজকর্ম সারলাম, সেরে এসে এখন ঘরের কাজকর্ম। তো জানালাটা খুলে নেই, তো বিছানাপত্র তুলবো, তুলে ঘরটা ঝাড় দিব, ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব, মুছে গিয়ে ওইদিকে রান্নাটা বসিয়ে দিব। আর কতটা সকালে উঠেছি তোমরা দেখতেই পেলে। আর আজকে এতটাই কুয়াশা পড়েছে কি বলবো। আর আজ যা রাতে গরম দিয়েছিল, প্রচণ্ড গরম দিয়েছিল। এতটা গরম দেওয়ার পরে এতটা কুয়াশা ভোরবেলার দিকে কেন পড়েছে বুঝতে পারছি না। তো আমি আজকে গরমের চোটে একদম নিচে ঘুমিয়েছিলাম। আমাদের বিছানাটা অনেকটাই ছোট, 3জন না জায়গা হতে চায় না। তো এই যে মানে লম্বা করে তো হতেই চায় না, তো পাতলা করে শুয়েছে ওর বাবা আর হচ্ছে মেয়ে। আর পাতলা করে শুলে না আমার একদমই ঘুম হয় না, পাগুলো একদম ঠেকে যায় দেয়ালের মধ্যে। তো আমি নিচে বিছানা করে শুয়েছি। তো এই যে বিছানাটা এখন তুলে নিচ্ছি। তো আমি এই মাঝে মাঝে বিছানা করে নিচেই শুই, যেদিন বেশি গরম দেয়, জায়গা হয় না, কি করব। আর অনেক দিন থেকে বলছি একটা বিছানা কেনার জন্য, সেটাও শুনছে না। তো এদিকে এখন আমি বিছানাটা তুলে নিই, তারপরে ঘরটা ঝাড় দিব। মেয়েকে ডাকবো না, কারণ মেয়ের তো পরীক্ষা আছে, তো একটু সময় ঘুমালে মাথাটা ঠান্ডা থাকবে, ব্রেনটা ভালো থাকবে। তো এর জন্য এখন আর ডাকবো না, ও অনেক ঘুমাক তারপরে ডাকবো। এখনও তো সেরকম মানে হয়নি, বেলা সবে মাত্র 5:30টার মতো 5টার মতো বাজে। তো আমি তো উঠেছি সেই 4:30টায়। তো ওইদিকে বাইরের কাজগুলো তো হয়ে গেছে। তো এখন এই যে ঘরের কাজগুলো করব, ঘরের কাজ করে তো ওইদিকে বাসি জামা কাপড় কেচে দিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর প্রতিবারই ওর পরীক্ষা হয়, আমাকেই ওকে নিয়ে যেতে হয়। ওর বাবা কোথাও নিয়ে যায় না, আমাকেই বলে তুমি নিয়ে যাও সব জায়গায়, মানে আমাকেই যেতে হয়। কিন্তু কী করবো বলো, যেতে তো হবেই এখন। তো মেয়েটা তো আমাকেই তো দেখতে হবে, তাই না। তারপরে দিকে হচ্ছে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তো ঘরটা ভালো করে মুছিয়ে নিলাম। কালকে আবার ঘরের ভেতরটা না মোছা হয়নি, বাইরেটা শুধু মুছেছিলাম, বারান্দাটা। তো আজকে এদিকে ঘরের ভেতরটাও ভালো করে মুছে নিচ্ছি। কিন্তু আর কোথাও যাওয়ার আগে না কাজগুলো পরিপাটি করে রেখে গেলে না ভালো লাগে। আর অগোছালো পরিপাটি না করে রেখে গেলে না ভালো লাগে না, কোথাও গিয়েও যেন শান্তি লাগে না, মনটা ভালো লাগে না, ফ্রেশ লাগে না, নিজেকে কীরকম যেন একটা অগোছালো লাগে। তো এর জন্য আমার না যে কোনো জায়গায় যাওয়ার আগে না আমি একদম পরিপাটি করে মানে করে রেখে যাওয়ার কাজগুলো চেষ্টা করি। কিন্তু
তাতে কিন্তু ভালো লাগে। তো ওর বাবা আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, তো ওদের ডাকবো না এখন, মেয়েকে তো ডাকবোই না। তো অনেক রাতেও ঘুমিয়েছিল, তো রাতে পড়ে বই পড়েছিল অনেক রাত পর্যন্ত। তো ঘুমাক, এখন যদি এত সকাল সকাল ডাক দিই তো পরীক্ষার সময় ওর মাথাটা গুলিয়ে যাবে কিন্তু, তো মাইন্ডটা কিন্তু ফ্রেশ থাকবে না, এমনিতেই টেনশন করছিল। তো এর জন্য আর ওকে ডাকবো না, একটু ঘুমালে পরে মানে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, ব্রেনটাও কিন্তু ফ্রেশ থাকবে। আর আমার না সেই মানে কিছু একটা মানে যদি আগের দিন প্ল্যান করা থাকে যে আমাকে সকালে উঠতে হবে, তো তাড়াতাড়ি বা কোনো একটা কিছু থাকলে সেই রাতে আর আমার সেরকম ঘুম হয় না। শুধু মনে হয় যে কখন উঠবো, কখন কাজ সারবো, কখন যাবো, এরকমটাই মনে হয়। একটা টেনশন কাজ করে মনের মধ্যে যে সময়ের মধ্যে যেতে পারবো তো না পারবো না। কারণ পরীক্ষার ওর মানে সিটটা অনেকটা দূরে পড়েছে, তো এখান থেকে আমাদের বাড়ি তো অনেকটা ভেতরে, তোমরা জানোই বাড়ির থেকে বাজার কতটা দূর, সে বাজার থেকে আবার আমাকে গাড়ি করে বাস ধরে মানে যেতে হবে অনেকটা দূরে, সে 13-14 কিলোমিটার মানে রাস্তা, তো অনেকটা দূরে পড়েছে। এর জন্য একটু টেনশন হচ্ছিল, কিন্তু তো কতক্ষণে মানে পৌঁছবো, সময়ের মধ্যে পৌঁছতে পারবো কি না এটাই একটা মনের মধ্যে টেনশন হচ্ছিল। তো আগে যেরকম নিজেকে নিয়ে টেনশন ছিল, নিজের পড়াশোনা নিয়ে, নিজের পরীক্ষা নিয়ে, এখন হচ্ছে আরেক টেনশন। তো মেয়েদের না একদম টেনশনের আর শেষ নেই, এখন হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে হচ্ছে টেনশন। তো ওরা ঠিকমতো পরীক্ষা দিতে পারবে তো, তো ঠিকমতো পৌঁছে দিতে পারবো, এটাই মানে একটা টেনশন হয় কিন্তু। তো এদিকে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, 9টা বাজে, 9টার মধ্যে রান্না বান্না হয়ে গেছে। তো এদিকে পেঁপে দিয়ে ডাল, আর এদিকে নিরামিষ সবজি, আর এই যে এদিকে হচ্ছে ভাত। তো এদিকে যে এখন ভুট্টা চাল করব, তো এদিকে খাওয়া দাওয়া করে তারপর রেডি হব কিন্তু। এদিকে তুলছে পাতা, তো এই যে দেখো সময় হয়নি পাতা কাটার, তো এখনই পাতাগুলো তুলছে। তো শোনা যাচ্ছে নাকি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তো এর জন্য সময়ের আগেই পাতাগুলো কিন্তু তুলে দিচ্ছে। তো এই যে দেখো পাতা এদিকে সকাল সকালই তুলছিল কিন্তু। তো এদিকে সমস্ত কাজকর্ম সেরে অনেকটা ভোরেই তো উঠেছি, দেখতেই পেলে সেই 4:30টার দিকে উঠেছি। উঠে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো এই যে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। মেয়ের হচ্ছে নবপরিবর্তন ধারা মানে ট্যালেন্ট হার্ট পরীক্ষা। তো প্রতি বছরই দেওয়াই ওকে আমি 2টো করে পরীক্ষা দেয়, একটা হচ্ছে বৃত্তি পরীক্ষা আর হচ্ছে এটা ট্যালেন্ট হার্ট। তো ও বৃত্তিটা 3বার দিয়েছি, 3বারই কিন্তু তোমাদের আশীর্বাদে ভালোবাসায় কিন্তু বৃত্তিটা 3বারই উত্তীর্ণ হয়েছে। আর হচ্ছে এই যে দেখো স্কুলে চলে এসেছি, ওপরতলায় ওর সিট পড়েছে, তো গার্জেনদের ভিতরে অ্যালাউ করছে না। তো এর জন্যই আমি বাইরে আছি। তো অন্যান্যবার ভিতরে অ্যালাউ করে, তো এবার আবার অ্যালাউ করছে না, ওরাই নিয়ে গিয়ে কিন্তু বসিয়ে দিল। আর তাতে কিন্তু একটু নার্ভাসও হয়ে গিয়েছিল, যেহেতু গার্জেন যাচ্ছিল না ভেতরে, ছাত্ররা। আর মেয়েকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে মা চলে গেল পার্কে ঘুরতে। তো কীরকম হচ্ছে না ব্যাপারটা বন্ধুরা? তো না, তো স্কুলটার পাশেই একদম পার্কটা, তো আশেপাশে বসার জায়গা নেই, এতটা সময় কোথায় কাটাবো? তো ভাবলাম 10 টাকা টিকিট কেটে সব মায়েরাই কিন্তু পার্কে এসে সময় কাটাচ্ছিল, তো আমিও চলে আসলাম। আর এই যে দেখো পার্ক, তো মেয়েকে রেখে পার্কে একা একা বসে আছি আমি। অনেকেরই মারা আছে কিন্তু, আর আমার চেনা জানা কাউকে নজরে পড়ছে না, একদমই ভালো লাগছিল না, একা একা একদম বোর হয়ে যাচ্ছিলাম আমি কিন্তু। তো 2টো পরীক্ষা সেই 12টা থেকে 1:30 পর্যন্ত হচ্ছে, প্রথমে অঙ্কটা হবে, তারপরে মানে 2টো থেকে 3টে পর্যন্ত হবে, ইংলিশটা হবে। তো 2টো পরীক্ষার সময় কোথায় কাটাবো? তো এর জন্য একটা পরীক্ষার সময় এদিকে কাটালাম পার্কে, আর একটা পরীক্ষার সময় কাটালাম মলে। তো মেয়েকে মানে মেয়ের পরীক্ষার ছুতায় এদিকে আমার পার্ক আর মল দুটোই ঘোরা কিন্তু হয়ে গেল।
এতটা সময় কোথায় কাটাবো, আর এতটা গরম, আর মলে গেলে ঠান্ডা ঠান্ডা, কিন্তু বেশ সময়টাও কেটে গিয়েছিল। কিন্তু তারপরে কিন্তু একদম এখন 5টার মতো বাজে, এদিকে বাড়ির পথে রওনা দিয়েছি। তো মা মেয়ে যে চলে এসেছি, আর ভীষণ খিদেও পেয়েছিল, হালকা টিফিনও করেছিলাম, করে তারপরে এসেছি। তো সেরকম ভারী কিছু খাইনি। তো এখন এই যে বাড়িতে যাচ্ছি। তো টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।